যেমন G20 আছে, G8 আছে, G7 আছে, G4 আছে, প্রতিগুলো কিন্তু আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। গতদিন যেটি আমরা ট্রিক্স শিখেছিলাম, গত পরশু যেটি ট্রিক্স আমরা শিখেছিলাম সেটি কি ছিল, যে হকি খেলার যেগুলো কাপ ছিল এবং ট্রফির নাম ছিল, আমরা দেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে যায়, সেগুলো কিভাবে আমরা মনে রাখবো, সেগুলো কি ছিল অনুপচন্দ্র যদি কমেন্টে যদি দিয়ে দিতে রিভিশন হয়ে যেত। আর ট্রিক্সটি কি ছিল, হকি খেলার ট্রিক্সটি ছিল আরডি বার্মান্স। এখান থেকে আমরা 12টি হকি খেলার কাপ এবং ট্রফি আমরা শিখেছি, গত পরশু আমরা শিখেছি। আজকে যেগুলো আমরা শিখবো দেখেন আপনাদের সামনে, প্রথমে আমরা G4 কান্ট্রিজের নাম শিখবো। হ্যাঁ, G4 কান্ট্রিজের নাম শিখবো, সেটি ট্রিক্সটি আপনাদের সামনে আছে। বিগ জাপান, একবার দুবার আমার সাথে আপনারা উচ্চারণ করবেন, আপনাদের হয়ে যাবে। সো এই বি ফর হচ্ছে ব্রাজিল, বি ফর ব্রাজিল, আই ফর ইন্ডিয়া, মনে রাখবেন আই ফর ইন্ডিয়া, এন্ড জি ফর জার্মানি, এন্ড আরেকটি সে নিজে আছে, সেন্টেন্সের ট্রিক্সে সে নিজে আছে, হয়ে গেছে 1টি 2টি 3টি 4টি। সো G4 কান্ট্রিজ আমরা আজকে শিখলাম। G4 কান্ট্রিজের ট্রিক্সটি মনে রাখতে হলে আমরা মনে রাখতে হবে বিগ জাপান, ব্রাজিল, ইন্ডিয়া, জার্মানি এন্ড জাপান। একটি ট্রিক্স আমাদের হয়ে গিয়েছে। 7 কান্ট্রিজ, G7 কান্ট্রিজ হচ্ছে কি, জুস উইথ জিএফ। কি হবে, জে ফর জাপান, ইউ ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, this I for Italy, this C for Canada, this E for United Kingdom, that is England, this E for England with, it is sentence with, and this G for Germany, and this F for France. So আপনারা মনে রাখবেন G7 কান্ট্রিজ গুলো মনে রাখতে হলে আমাদের যে ট্রিক্সটি, সেই ট্রিক্সটি হচ্ছে জুস উইথ জিএফ। গুড, জুস উইথ জিএফ। এখানে এসে যাবে আমাদের জাপান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি এন্ড ফ্রান্স। এখানে 7টি দেশ, আমাদের G7 কান্ট্রিজের 7টি দেশ আমাদের এসে গিয়েছে। এখানে আমরা G8 লিখে দিব এবং এখানে রাশিয়া লিখে দিব, RUSSAI। আমরা লিখব জুস উইথ রাশিয়ান গার্লফ্রেন্ড, G8 হয়ে যাবে। G7 এর পরে আরেকটি ট্রিক্স আমি আপনাদেরকে বোনাস দিচ্ছি, এটি হচ্ছে বোনাস। G7 শেখা হলে G8 ও আমাদের শেখা হয়ে যাবে। G8 টি হচ্ছে কি, জুস উইথ রাশিয়ান গার্লফ্রেন্ড। ওকে, জুস উইথ রাশিয়ান গার্লফ্রেন্ড। এখানে সবগুলো J7 এর যতগুলো আছে সবগুলো ঠিক আছে, জাপান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটালি, কানাডা, ইংল্যান্ড, তারপরে রাশিয়া, তারপরে জার্মানি, তারপরে ফ্রান্স। মানে আগে ছিল 7টি উইথ রাশিয়ান, এসেছে এই রাশিয়া হয়ে 8টি হয়েছে। সো এটি হচ্ছে G8 কান্ট্রিজের ট্রিক্স। এইটিও আপনারা লিখে রাখুন, আপনারা আমার সাথে উচ্চারণ করুন। যারা জানেন অলরেডি তো আপনারা জানেনই, যারা আজকে নতুন পেয়েছেন আপনারা আমার সাথে উচ্চারণ করবেন। একজন স্টুডেন্ট গুরুজিকে বলছে, গুরুজি सीता अब एसएससी एफसीआई में जॉब करती है। এখানে আমাদের 20টি দেশ এসে যাবে। খুবই মজার ট্রিক্স, আপনারা যদি মনে রাখতে পারেন। একটি তো কোয়েশ্চন কমন আসে প্রতিটি কম্পিটিটিভ এক্সামে, আমরা দেখেছি G4, G7, G8, G20 থেকে একটি কোয়েশ্চন থাকে। এভাবে তাকে নিচের কোনটি দেশ G20 মধ্যে আছে বা নিচের কোনটি দেশ G20 মধ্যে নয়। যদি এইভাবে যদি আমরা ট্রিক্সগুলি যদি আমরা শিখে নেই, আমাদের খুবই সহজেই আমরা শিখে নিব। দেখেন এখানে গুরুজি, এই G4 হচ্ছে জার্মানি, মনে রাখবেন এই G4 হচ্ছে জার্মানি। আপনারা সাথে সাথে নোটসে আপনারা লিখে রাখবেন। এই G4 হচ্ছে জার্মানি, এই U4 হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই আরটি হচ্ছে রাশিয়া, আপনারা আপনাদের ভাষায় আপনাদের ল্যাঙ্গুয়েজে আপনারা লিখে রাখবেন, যে ল্যাঙ্গুয়েজে লিখেন লিখে রাখবেন। ওকে, এইটি হচ্ছে কি জার্মানি, এটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটি হচ্ছে রাশিয়া,
এটি হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দ্যাট ইজ ইংল্যান্ড। তারপরে এই যেটি হচ্ছে জাপান, এটি হচ্ছে জাপান। এই আই হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া, এটি হচ্ছে ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া। আবার আমি বলছি গুরুজিতে আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, গুরুজিতে আছে 6টি দেশ। জি ফর জার্মানি, ইউ ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর ফর রাশিয়া, ইউ ফর ইউনাইটেড কিংডম, জে ফর জাপান, আই ফর ইন্ডিয়া। এখন দেখেন এখানে আছে সীতা, এই সীতাতে আছে আরো 4টি, সীতাতে আছে আরো 4টি। এস ফর সৌদি আরবিয়া, কিংডম অফ সৌদি আরবিয়া, কে এস এ, সৌদি আরব, কিংডম অফ সৌদি আরবিয়া, এস। এই আই ফর হচ্ছে ইন্দোনেশিয়া, আই ফর হচ্ছে ইন্দোনেশিয়া। টি ফর হচ্ছে টার্কি, টি ফর হচ্ছে টার্কি। এ ফর হচ্ছে অস্ট্রেলিয়া, এ ইউ এস টি আর এ ডবল এল আই, অস্ট্রেলিয়া। এখানে আরো 4টি হয়ে গেছে, 6 আর 4 10। এই যে আব, এই এ, এই এ ফর হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা। এই এ ফর হচ্ছে আর্জেন্টিনা। এবং এই বি ফর ব্রাজিল, বি ফর হচ্ছে ব্রাজিল, মনে রাখবেন। এখানে 6টি, এখানে 4টি, 10টি হয়ে গেছে। এখানে আরো 2টি, 10 11 12টি হয়ে গিয়েছে। ওকে, আমাদের 20টির প্রয়োজন। এই এস হচ্ছে সাউথ আফ্রিকা, এই এস হচ্ছে সাউথ আফ্রিকা। ই হচ্ছে কানাডা, এই সি হচ্ছে কানাডা। এই এফ হচ্ছে ফ্রান্স, এই এফ হচ্ছে ফ্রান্স। এই সি হচ্ছে চায়না, এই সি হচ্ছে চায়না। এই এম হচ্ছে মেক্সিকো, এই এম হচ্ছে মেক্সিকো। এন্ড ই হচ্ছে ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন। সো এখানে একটি এস বাকি আছে, সাউথ কোরিয়া। ইয়েস, এটি হচ্ছে সাউথ কোরিয়া, এটি হচ্ছে সাউথ কোরিয়া। আমাদের 20টি দেশ হয়ে গিয়েছে। আপনারা আমার সাথে যারা আছেন একবার সবাই কমেন্টসে এটি আপনারা যদি লিখে নেন, এইটি আজকে এখন আপনাদের মাইন্ডে ফিট হয়ে যাবে। আমি কি বলেছিলাম, একজন স্টুডেন্ট গুরুজিকে বলছে, गुरुजी सीता अब एसएससी एफसीआई में जॉब करती है। गुरुजी, जी फॉर जर्मनी, यू फॉर यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका, आर इज रशिया, यू फॉर यूनाइटेड किंगडम, जे फॉर जापान, आई फॉर इंडिया, एस फॉर किंगडम ऑफ सऊदी अरेबिया, आई फॉर इंडोनेशिया, टी फॉर टर्की, ए फॉर ऑस्ट्रेलिया, आबेर ए फॉर अर्जेंटीना, बी फॉर ब्राजील, S for South Africa, S for South Korea, C for Canada, F for France, C for China, C for China। তারপরে এখানে I একটি আছে, I for Italy, I for Italy, M for Mexico and E for European Union। এখানে আমাদের 20টি কান্ট্রি হয়ে গিয়েছে। আমরা G4, G7, G8 এবং G20 ট্রিক্স আমরা শিখে নিয়েছি। यस, অনুপ চন্দ্র বলছে এফসিআই এর সাথে আই বাকি রয়েছে, আই ফর ইটালি। এখানে আই হচ্ছে ইন্ডিয়া এবং এখানের আই হচ্ছে ইটালি, মনে রাখবেন। এইভাবে যদি আপনারা মনে রাখেন, G7, G8, G4, G20 থেকে কোয়েশ্চেন আসলে আপনাদের হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করব, যারা লাইভটি দেখছেন, যারা শিখতে ইচ্ছুক, যাদের মধ্যে ইনকুইজিটিভনেস আছে, আপনারা প্রতিজনে একটি একটি করে ট্রিক্সগুলো যদি আপনারা লিখে দেন, আমি নেক্সট ট্রিক্সে যাব। আপনাদের একটি একটি ট্রিক্স নোটস দেখে নয়, মন থেকে একটি একটি ট্রিক্স লিখে দিবেন। আজকে কে শিখলাম, G4 এর একটি ট্রিক্স কে আগে লিখে দিতে পারবেন আমাকে? না দেখে G4 এর একটি ট্রিক্স আপনারা আজকে আমাকে লিখে দেন। তারপরে G7 এর ট্রিক্স কমেন্টসের মধ্যে লিখে দেন। তারপরে G8 লিখে দিবেন, তারপরে G20 লিখে দিবেন। তারপরে আমি নেক্সট ট্রিক্সে আমি যাব। একটি একটি করে ট্রিক্স আপনারা আমাকে লিখে দিবেন। নেক্সট ট্রিক্সে যাব। যদি আপনাদের মধ্যে প্রতিজন একটি একটি করে ট্রিক্স যদি আপনারা কমেন্টসের মাধ্যমে যদি দিয়ে দেন, আমি পড়ে নিব এবং আজকের ট্রিক্সটি কেমন লাগছে সেটিও আপনারা আমাকে জানাবেন। তারপরে আমি নেক্সট ট্রিক্সে আমি যাব। অনুপ চন্দ্র, আমার স্বপন স্যার, জাহ্নবী দাস, অনুপ চন্দ্র, ভেরি গুড। বিগ জাপান ফর G4। G4 এ 4টি কান্ট্রি আছে, বিগে আছে 3টি, জাপান একটি, 4টি, ভেরি গুড।
ভেরি গুড। G7, G7 কে লিখবেন সর্বপ্রথম, কে লিখে দিবেন G7, G7, তারপরে G8 তাড়াতাড়ি লিখে দেন, G7 G8। নোটস যেটি করেছেন সেটিতে না দেখে মন থেকে যেগুলো আমরা শিখেছি সেভাবে আপনারা লিখবেন, দেখবেন আজকের ক্লাস শেষে আপনাদের এগুলো কান্ট্রিজের নাম এসে যাবে, 100% আপনাদের নাম এসে যাবে। ওকে, এখন আমরা যাব এইটিতে। এইটি দেখেন আপনাদের সামনে এইটি, আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি চেঞ্জ করে দেই আপনাদের সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডের কালার যদি ব্ল্যাক করে দেই আপনাদের সুবিধা হবে। দেখেন এখানে কি লেখা আছে, P5 মেম্বার্স অফ ইউএনএসসি, P5 মেম্বার্স অফ ইউএনএসসি। ভেরি গুড। অনুপ চন্দ্র দুটি লিখেছে জুস উইথ জিএফ, এটি হচ্ছে G7, G8 হবে জুস উইথ RGF, রাশিয়ান জিএফ, এটি হয়ে যাবে G8। তারপরে G20, गुरुजी सीता आप एसएससी एफसीआई में जॉब करती है, হয়ে গেছে আমাদের। এখানে দেখেন 80 ট্রিক্স, দেখেন 80 হচ্ছে পার্মানেন্ট 5 মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এই যে ইউএনএসসি, এই ইউএনএসসি মানে কি? ইউএনএসসি টি হচ্ছে ইউএনএসসি, এসসি হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলস। এই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের 5টি পার্মানেন্ট মেম্বার আছে, মেম্বার কান্ট্রি আছে। সেই 5টি পার্মানেন্ট মেম্বার কান্ট্রি থেকে পরীক্ষায় আসে। আমরা যদি এই ট্রিক্সটি যদি আমরা শিখে নেই, আমাদের ইউএনএসসির ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট 5 জন মেম্বার আছেন, পার্মানেন্ট 5টি কান্ট্রি আছে, সেগুলো আমাদের শেখা হয়ে যাবে। ট্রিক্সটি হচ্ছে ফেব্রিক মানে কাপড়, কাপড়ের যেটি ফেব্রিক আমরা বলি, সেই ফেব্রিক দিয়ে আমাদের পার্মানেন্ট 5 মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের নাম আমাদের হয়ে যাবে। সো এই এফটি কি? এই এফটি হচ্ছে ফ্রান্স, এই এফটি হচ্ছে ফ্রান্স, এই এটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রান্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটি বি দিয়ে আমরা ব্রিটেন লিখি, ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, ব্রিটেন মিন্স ইউনাইটেড কিংডম। আর ফর রাশিয়া, আর ইজ রাশিয়া। এই আই যেটি হচ্ছে, এই আইটি হচ্ছে উজ্জ্বল, এই আইটি হচ্ছে, আইর কোনো ভ্যালু নেই এখানে, ফেব্রিকে আইর কোনো ভ্যালু নেই। এবং এই সি হচ্ছে চায়না, এই সি হচ্ছে চায়না, মনে রাখবেন এই সি হচ্ছে চায়না। ফ্রান্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম দ্যাট ইজ ব্রিটেন, রাশিয়া এন্ড চায়না। এই 5টি মেম্বার হচ্ছে ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট পাওয়ারফুল মেম্বার। ইউএনএসসির পাওয়ারফুল 5টি মেম্বার কান্ট্রি হচ্ছে ফ্রান্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, রাশিয়া এন্ড চায়না। এগুলো মনে রাখতে হলে আমাদেরকে ফেব্রিক যেটি ট্রিক্স আছে, সেই ট্রিক্স যদি আমরা মনে রাখতে পারি, আমাদের পার্মানেন্ট 5 মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল আমাদের হয়ে যাবে। সো আজকে আমরা এই যে 5টি ট্রিক্স আমরা শিখেছি, G4, G7, G8, এরপরে P5 মেম্বার্স অফ পার্মানেন্ট 5 মেম্বার্স অফ ইউএনএসসি। এগুলো যদি আপনারা, আমি যেভাবে আপনাদেরকে দিয়েছি, ফিজিক্যাল ক্লাসে যারা ছিল তারা তো অলরেডি তারা শিখেছে, তারা দিতে পারবে। আপনারা যারা অনলাইন বর্তমানে দেখছেন বা পরে রেকর্ডেড আপনারা দেখবেন, আপনারা যদি এইভাবে কিছু আইডিয়া নিয়ে যদি আপনারা কনস্ট্রাকটিভ ওয়েতে, ইনোভেটিভ ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে যদি আপনারা কিছু শিখেন, সেই শিক্ষাটি হবে লং লাস্টিং। এবং সেই শিক্ষা যেটি হবে, সেই শিক্ষা থেকেই আপনারা কিন্তু পরীক্ষার হলে মার্কস নিয়ে আসতে পারবেন। সো আজকে যারা লাইভে ছিলেন, আপনারা বলেন আজকের ক্লাসটি কিরকম ছিল, এবং আজকের ক্লাস থেকে আপনাদের যেগুলো শেখা হয়েছে সেগুলো ট্রিক্স আপনারা যদি নিজে আপনারা দিয়ে দেন, আমি একবার পড়ে নিব। এবং আমাদের সাথে যারা কন্টিনিউ
অনলাইন ক্লাস করতে ইচ্ছুক আপনারা এফসার একাডেমি অ্যাপসে যাবেন। এফসার একাডেমি অ্যাপস और এফসার একাডেমি ইউটিউবে আমাদের কন্টিনিউ ক্লাস আগামী কাল থেকে আবার শুরু হবে। দুদিন বন্ধ ছিল, আবার শুরু হবে। সো আপনারা এফসার একাডেমিতে জয়েন করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা অনেক কিছু, আমরা সবাই মিলে অনেক কিছু শেখার চেষ্টা করব। সো লাইভে যারা আছেন প্রতিজনে একটি একটি করে লাইকস দিয়ে লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আমি যারা লাইভে আছেন, জাহ্নবী দাস, অনুপ চন্দ্র এবং বাকি যারা আছেন সবাইকে আমি বলবো লাইভটি আপনারা শেয়ার করবেন এবং আজকের ক্লাসের একটি কমেন্টস, একটি ফিডব্যাক আপনারা দিয়ে দিবেন। সবাই ভালোভাবে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। আপনাদের সময় কিন্তু এখন খুবই কম সময়ের মধ্যে আপনাদের এক্সাম হতে যাবে। সো আপনারা বিফোর ইউর এক্সাম আপনারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে তারপরে আপনারা এক্সাম হলে যাবেন। সেজন্য আপনাদেরকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। অনেক টপিকস আছে, অনেক সাবজেক্ট আছে। প্রতিটি সাবজেক্ট যেন আপনারা ভালোভাবে কমপ্লিট করে প্র্যাকটিস করে তারপরে যেন আপনারা এক্সাম হলে আপনারা যান। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।